আমরা কোথায় যাচ্ছি জানো? আমরা কক্সবাজার যাবো, সেই জন্য রেডি হচ্ছি। আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা কমেন্ট করো তো। কত সুন্দর ফুড দিস পড়তেছি। আমি আমার হেয়ার স্টাইল করে দিবে। হাসতে দাও। ওকে মাম্মি, হাসতে হাসতে সুন্দর করে দাও। ওকে আমার হেয়ার স্টাইল কমপ্লিট। ঠিক আছে, লিপস্টিক দিয়ে দিবা না? দিব। মাম্মি, আমাকে মাস্ক পরে দিবা না? আমার সানগ্লাস পরে দিবা না মাম্মি? না মাম্মি, আমাকে মাস্ক পরে দিবা না? তো গাইস, আমার কেমন লাগছে? মাস্ক পরে দিবা না মাম্মি? মাম্মি, মাস্কটা রাস্তায় তো ময়লা আছে। ওকে দিচ্ছি। হেল্প করি? হেল্প করতেও দেবে না। তুই বলছিস না? কেমন লাগছে বলো তো? কিছু কমই আমাদের বিকাল 5টায় বাস, রাতে 4টা বাজে গেছে। বাবা রেডি হবে, তারপর আমরা চলে যাবো কক্সবাজার। পরের ভিতরে কথা হবে। আল্লাহ হাফেজ। বিদেশে চলে যাবো আমরা। আর আমি কক্সবাজার আর বিদেশ দেশ। আসসালামু আলাইকুম। গ্রুপ করে কোনো ট্যুরে গেলে সেটার মজা একটু অন্যরকম হয়। তো এবারেও আমরা কক্সবাজারে গেছিলাম পুরো গ্রুপ মিলিয়ে। তো তার জন্য আমরা চয়েস করেছি সাফত আলীর এই বাসটি, পিঙ্ক কালার এই বাসটি, যেটা আমাদের নওগাঁ থেকে ডিরেক্ট কক্সবাজারে যায়। তো গতবারেও গেছিলাম আমরা সেম বাসেই, একবারে নওগাঁতে উঠেছি আর কক্সবাজার যেয়ে নেমে গেছি। তো এবারেও সেম করেছি। তো এই তো প্রথমেই হুমায়শাকে উঠাই দিছি আর পেছনে আমরা উঠছিলাম। হুমায়শা ওর সিট খুঁজতেছি যে কোন সিট আমার। তো এবারে আমরা মূলত নিয়েছিলাম হচ্ছে আমাদের জন্য নিয়েছিলাম একটা বিজনেস চেয়ার আর একটা হচ্ছে স্লিপার নিয়েছিলাম। তো আমি আর হুমায়শা স্লিপারে ছিলাম। আর দুটা নেওয়ার কারণ হচ্ছে যেহেতু লং জার্নি, আমরা চাচ্ছিলাম না যে একটাতে মানে একটা সিটেই বসে থেকে থেকে একবারে মানে ক্লান্ত হয়ে যায় বা শুয়ে থেকে থেকে ক্লান্ত হয়ে যায়, মাঝপথে চেঞ্জ করে নেবো এটা ভেবে আমরা দুটা নিয়েছিলাম। আর আমাদের গ্রুপের আর যারা ছিল তারা হচ্ছে উপরে স্লিপারই নিয়েছিল সবাই। তো যাই হোক, এখানে আমি আর হুমায়শা শুয়ে পড়ছি। প্রথমে আমরা উপরে ছিলাম, তারপরে তো একবারে চট্টগ্রামে এসে ভিডিও না হয়েছে। এটা হচ্ছে চট্টগ্রামের টানেলের ভিডিও। মাঝখানে অবশ্য বিরতি দিয়েছিল দুই জায়গায়, ঢাকাতে দিয়েছিল এবং হচ্ছে ফুড ভিলেজে দিয়েছিল, সেটার ভিডিও আনফর্চুনেটলি না হয় নাই। তো এই তো টানেল পার হয়ে এখানে হচ্ছে চলে আসলাম। আমাদের হচ্ছে এখানে যখন আমরা পৌঁছাই, মানে চট্টগ্রামে যখন আমরা পৌঁছাই টানেলে, তখন অলরেডি সকাল হয়ে গেছিল, সকাল 7টা 8টার মতো, 7:30 8টার মতো বেজে গেছিল। তো তারপর এই তো হুমায়শা ঘুমাচ্ছিল। এখানে ওর ঘুমেরও কিছু ভিডিও নিয়েছি আমি। আমরা দুজন ঘুমিয়ে গেছিলাম নিচে, আর বিজনেস চেয়ারে আসা হয় নাই। বিজনেস চেয়ারে ওর বাবাও ঘুমাচ্ছিল। তো আমরা এখানে ঘুমেই কক্সবাজারে পৌঁছে যাই। তারপরে তো কক্সবাজারেই পৌঁছে গেছি আমরা। এখানে আমি হুমায়শাকে ডাকছিলাম ওঠার জন্য, বাট ও উঠছিল না। তো তারপরে তো একবারে পৌঁছে যাই, ওকে হচ্ছে নামিয়ে নিয়েছি এবং এই তো আমরা এখান থেকে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়ে আমরা হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এবারে আমরা হোটেল নিয়েছিলাম একেবারে লাস্টের দিকে, মানে জেডিঘাটের কাছে নিয়েছিলাম, কারণ আমাদের ট্যুর প্ল্যানিং ছিল এরকম যে আমরা 4 দিনের ট্যুরে যাব। প্রথম 2 দিন থাকবো জেডিঘাটের এই দিকে, আর পরের 2 দিন মানে লাস্ট 2 দিন থাকবো শহরের ভেতর। সেজন্য আমরা প্রথম 2 দিন আমরা জেডিঘাটের দিকে হোটেল নিয়েছিলাম।
তো আমরা কলাতলিতে বাস থেকে নেমে এভাবে রিক্সা নিয়েছি প্রত্যেকে, কারণ রিক্সা থেকে বাইরের পরিবেশ উপভোগ করতে পারবো সেজন্য। রিক্সা নিয়ে অনেকগুলো লাগেজ টাগেজ সব গুছিয়ে নিয়ে আমরা রওনা দিয়েছি হোটেলের উদ্দেশ্যে। আর এই তো আমাদের হচ্ছে কক্সবাজারের সবচাইতে সুন্দর যে রোড, মানে মেরিন ড্রাইভ যে রোড, সেই রোড দিয়ে রিক্সা নিয়ে আসছিলাম। আর একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র দেখছিলাম আর আসছিলাম। আর এবারে আমাদের হোটেল নেওয়া হয়েছে, যেহেতু সামনে হচ্ছে 14 ফেব্রুয়ারি পড়ে গেছে, সেজন্য মানে আমাদের চয়েস লিস্টে যে কয়টা হোটেল ছিল তার মধ্যে ম্যাক্সিমাম হোটেল বুকড হয়েছিল, যার কারণে প্রথম দিন নেওয়া হয়েছিল আমাদের দি ওয়েব রিসোর্ট। তো তারপর মানে ফার্স্ট দিন দি ওয়েবে উঠছিলাম এবং সেকেন্ড দিন সি পালে ছিলাম। 2 দিন 2 হোটেলে ছিলাম, আর দুইটা যেহেতু পাশাপাশি, সো আমাদের কোনো প্রবলেম হয় নাই। তো প্রথম দিন ওয়েবে ছিলাম, দ্বিতীয় দিন সি পালে থেকে আমরা তারপর তৃতীয় দিন আমরা কক্সবাজারে ব্যাক করি। তো এই তো আমরা হচ্ছে রিক্সাতে করে মেরিন ড্রাইভের রোড উপভোগ করতে করতে চলে আসলাম আমরা রেজুখাল ব্রিজে। রেজুখাল ব্রিজে সবসময় একটু বেশি জ্যাম থাকে, তো এই তো জ্যাম অতিক্রম করছি আর সামনে অগ্রসর হচ্ছি। হতে হতে যে ব্রিজটা এখানে উপভোগ করছিলাম, ব্রিজটা খুব সুন্দর লাগে। তো তারপরে তো ব্রিজ অতিক্রম করে আবারও মেরিন ড্রাইভ রোড, খুব সুন্দর। তো তারপর সব রোড অতিক্রম করে চলে আসলাম আমরা আমাদের হোটেলে। আর এই ছিল আমাদের দি ওয়েব রিসোর্ট লিমিটেডের বাইরের ভিউ। ভেতরের ভিউ এর আগে একদিন মেবি শর্টে দেখে দিছি, তারপরও সম্পূর্ণ ভিউ এবং হোটেল ডিটেলস ভাড়া সহ এভরিথিং আমি নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করবো নি ইনশাল্লাহ। আর এই তো হুমাইশা চলে আসছে, সবাই আমরা পৌঁছে গেছি। এই তো এভাবে আমরা কক্সবাজারে পৌঁছাই গেছিলাম। আর আমাদের সব গ্রুপ এই তো এখানে সবাই হচ্ছে লাগেজগুলো ভেতরে ঢোকাচ্ছিল। আর এভাবেই কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছিলাম কক্সবাজারে এবং খুব বেশি এনজয় হয়েছে এবার। তো নেক্সট ভিডিওগুলোতে আমি হোটেলের ডিটেলস সহ আমরা 4 দিনে 3টা যে হোটেলে ছিলাম সবগুলোর ডিটেলস দিয়ে দিবনি, ভাড়া সহ এভরিথিং। তো এই ছিল আজকের ভিডিও। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।